হঠাৎ করে একটা ভয়াবহ পরিস্থিতি নোয়াখালী হাতিয়া ২ নং চানন্দী ইউনিয়নে বন্যার পানি উঠে অনেকের ঘরবাড়ি ডুবে গেছে এবং দেখতে পাচ্ছি পানি এত ভয়াবহ আকারে আসছে যেটা অত্যন্ত ভয়ঙ্কর। আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, দেখুন পানি কিভাবে মানুষের পুকুরের দিকে প্রবেশ করতেছে। এগুলা ভর্তি হয়ে কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে এই ২ মিনিট আগেই এই পানি এত গভীরভাবে ঢুকতেছে যেটা অত্যন্ত ভয়াবহ। মানুষ ওই দিক দিয়ে দেখা যাচ্ছে, ওই দিক থেকে পানি আসার কারণে মানুষ সবাই গরু ছাগল ভেড়া নিয়ে বেডির উপরে উঠে গেছে এবং এগুলো নিয়ে তারা আশ্রয় কেন্দ্রের দিকেই অভিমুখী হচ্ছে। দেখুন পানির অবস্থা খুবই তীব্র হয়ে দাঁড়িয়েছে। বন্যার পানি এটা প্রতিনিয়ত মানুষকে ক্ষতি করে যাচ্ছে। নোয়াখালী হাতিয়া ২ নং চানন্দী ইউনিয়নের মানুষ, এরা বেড়িবাঁধের দক্ষিণ প্রান্তে হওয়ার কারণে নদী তাদেরকে খুব সহজে গ্রাস করে। মুহূর্তের মধ্যে মানুষের ঘর বাড়ি তো ডুবে যাচ্ছে, তার আগেই মানুষের পুকুর ডুবে পুকুরের মাছ সব এখন চলে গেছে। মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। মানুষের ঘরে অনেক সময় পানি একেবারে ঘরের চাঁদের উপরে পানি উঠে যায়। দেখুন এদিকে মানুষ গরু ছাগল নিয়ে মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে ধাবিত হচ্ছে। সবাই সেফ জোনে যাওয়ার চেষ্টা করতেছে। অনেকে হয়তোবা বেরও হতে পারেনি বাসা থেকে, জানি না তাদের কি অবস্থা হবে। পানির গতিবেগ অত্যন্ত বেশি, অত্যন্ত ভয়াবহ। খুব গতিতেই পানি ঢুকতেছে এবং মুহূর্তের মধ্যে আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে এই যে বেরির একেবারে উপর পর্যন্ত পানি হয়ে যাবে। এটা সর্বশেষ পরিস্থিতি কি হয় এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এটা নোয়াখালী হাতিয়া ২ নং চানন্দী ইউনিয়ন। যাদের এলাকায় বন্যার পানি উঠতেছে সবাই সতর্ক অবস্থায় থাকবেন। এটা মানুষের জন্য একটা রেড সিগন্যাল হিসেবে আমি মনে করছি। সবাই সতর্ক অবস্থানে থাকবেন। আশ্রয় কেন্দ্রের দিকে আপনারা অভিমুখ হবেন। আশ্রয় কেন্দ্রে গিয়েই সেফ জোনে অবস্থান করুন। দেখুন মুহূর্তের মধ্যে পুকুর সহ এগুলো সব ভর্তি হয়ে গেছে। আপনারা দেখছেন নোয়াখালী হাতিয়া ২ নং চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার নদীর কূলে। ভূমিহীন বাজার নদীর কূলে যে জায়গাটাকে বলা হতো আগে জনতা বাজার নদীর কূলে, সেটা নদীর গর্ভে বিলীন হতে হতে এখন সেই নদী ভূমিহীন বাজারের কাছাকাছি চলে আসছে। এক পর্যায়ে দেখা যাচ্ছে এখন হঠাৎ করে বন্যা। এটা লবণাক্ত পানি, মানুষের ভিটেমাটি ডুবে যাচ্ছে, মানুষের পুকুর ডুবে গেছে, গরু ছাগল ভেড়া আটকে পড়েছে, মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তো সকলেই সেফ জোনে অবস্থান করবেন, সকলে সতর্কভাবে থাকবেন, এটাই সকলের কাছে আমার একটা মেসেজ। আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম আমার এই জায়গা থেকে পানি আরও অনেক নিচে ছিল, হঠাৎ করে পানি খালি উপর দিকে বাড়তেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আমাকেও আরও উপরে সরে আসতে হবে। মুহূর্তের মধ্যেই পানি বাড়তেছে। এই পুকুরটা পুরার পরপরই এই বাড়িতে পানি উঠবে। যেহেতু এ কথাটা বলার কারণ হচ্ছে, যেহেতু দেখলাম ওই পাশে আরও বাড়িগুলো ডুবে গেছে, সেটা থেকে আইডিয়া করা হচ্ছে যে পুকুরটা ডুবে যাওয়ার পরপরই এই বাড়ির উপরে পানি উঠবে। গত ৫ মিনিটের মধ্যে পুকুরটা ডুবে যাচ্ছে, মানে ৫ মিনিট হয়েছে এই পুকুরের ভিতরে পানি ঢুকছে। এখন এই পুকুরে কোনো পানিই ছিল না, এটা খরার কারণে শুকিয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পানির তীব্র চাপের কারণে ৫ মিনিটেই পুকুর ভর্তি হয়ে গেছে। পানির গতিবেগ খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ।
এই বাড়িটা কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। এটা হয়তোবা এটা আশা করছি এই বাড়িতে কেউ নেই, তবে কিছুক্ষণের মধ্যে এই বাড়িটা ডুবে যাবে। পানির গতিবেগ অত্যন্ত বেশি, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। জানি না এই বন্যাটির নাম কি দেওয়া হয়েছে। প্রতি বছরই 2-3 বার বন্যায় এই বেড়িবাঁধের দক্ষিণ পাশে মানুষদেরকে খুবই গ্রাস করে ফেলে। বন্যা অ্যাটাকের কারণে মানুষের ফসলি যে ক্ষেতগুলো আছে, মানুষ বিভিন্ন রকমের ফসল করে, সিম গাছ করে, বিভিন্ন ফসল, এগুলো সব এখন নষ্ট হয়ে যাবে। এগুলো ডুবে যাওয়ার কারণে সব নষ্ট হয়ে যাবে, সব গাছ মারা যাবে। অতএব মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই বন্যার পানির কারণে। এটা লবণাক্ত পানি, সেজন্যই মানুষ যারা সিম গাছ, শসা গাছ করেছে, সব গাছই মারা যাবে। তো সবাই সতর্ক অবস্থানে থাকবেন, আশ্রয় কেন্দ্রের দিকে ধাবিত হবেন। অবশ্যই আশ্রয় কেন্দ্রের দিকে অভিমুখ হবেন, আপনারা সতর্ক অবস্থানে যাবেন।